রবি ঠাকুরের সেই ডায়লগটা মনে পড়ে যাচ্ছে, ইহার চেয়ে হতাম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। লুনি নদীর ধারে খাদির বেট দ্বীপে অবস্থিত হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম প্রাচীন শহর ধোলাভিরা। আগের পর্বে তোমাদের বলেছিলাম ধোর্দো অঞ্চলে সাদা মরুভূমির গল্প। আজ বলবো তোমাদের ধোলাভিরার গল্প। তবে হ্যাঁ, ধোলাভিরা যেতে হলে একটা রাস্তা পার হতে হয়। সেই রাস্তাটার নাম রোড টু হেভেন, অর্থাৎ স্বর্গে যাওয়ার প্রবেশদ্বার। এই ভিডিওতে তোমাদের বলবো কি করে আমরা ধোর্দো শহরের রান অফ কাচের উৎসব থেকে ধোলাভিরা পৌঁছেছিলাম ভায়া এই রোড টু হেভেন। আজকে ডে 3 বা ডে 4 বলতে পারো। আমি এখন আছি এই কটেজগুলোতে। এরপর চলো দেখাই তোমাদের কি কি गुजराती ब्रेकफास्ट पावा जाए स्पेशली। तो ये अचार है, अचार है, बिस्किट है, बिस्किट है, ये क्या चनाचूर है? चनाचूर चनाचूर ये दिखाओ। थेपला। ये है थेपला पराठा। जी। और ये पोहा। ये है पोहा। तो पोहा तो জানি, थेपला অনেকে জানো না, তো টেস্ট করে বলছি কেমন হলো। পোহাটাও খেয়ে দেখলাম, বাট আমার মনে হয় বেঙ্গলের বা আমার মায়ের হাতে বানানো পোহাটা আরেকটু ভালো, খারাপ নয়, বাট ঠিকঠাক আছে। তো এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। থেপলাটা খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন। থেপলাটা খেয়ে দেখি লাইভ রিয়াকশন দেবো। ঠিকই আছে, নট ব্যাড। এই হচ্ছে গুজরাটের ম্যাপ, কি কি জায়গা যেতে পারি। আমরা এখন আছি গোরেওয়ালিতে, আর এইটা হচ্ছে রান অফ কাচ, যেখানে কালকে গেছিলাম, সাদা মরুভূমি, হোয়াইট ডেজার্ট রোড। আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে ম্যাগনেটিক পয়েন্ট আর ধোলাভিরা রোড টু হেভেন। এখানে দেখাচ্ছে কিরকম আছে। আছে রঞ্জিত ভাই রাজপুত। তো রঞ্জিত ভাই আর আমি মিলে মাফলার দিয়ে এই পাগড়ি বাজাই বলে এটা বানালাম। ঠান্ডাও কম লাগছে, আর হেয়ার ফলও কম বসে যাচ্ছে। এই তো জীবন, বাকি তো সব মোহমায়া। একটু শারীরিক কসরতের পর আমরা ধোর্দো অঞ্চল ছেড়ে ম্যাগনেটিক পয়েন্ট এবং ধোলাভিরার পথে টাটা টাটা। আমরা বেরিয়ে পড়লাম এই হোমস্টে থেকে, রান অফ কাচের হোমস্টে থেকে। এবারে গন্তব্য হচ্ছে ম্যাগনেটিক পয়েন্ট। রঞ্জিত ভাই আমাদের ভালো ভালো গুজরাটি গানা চালিয়ে দিয়েছে। গুজরাটি গানা শুনতে শুনতে চলো যাওয়া যাক অনন্তের পথে। সামনে আমাদের হাইওয়ে পড়বে। এখানে আছে ভিআইপি ফুড প্লাজা, স্টল নাম্বার 1 থেকে 15। গান উৎসবের জায়গায় একটা ফান উৎসব করা হচ্ছে। এটা বাচ্চাদের একটা বাচ্চাদের কিছু একটা কিডস শো বা কিডস মেলা টাইপের। আমরা এখন কাচ মরুভূমিকে বিদায় জানিয়ে চললাম ম্যাগনেটিক পয়েন্ট আর ধোলাভিরার দিকে। ধোর্দো অঞ্চলের উৎসব কেন্দ্রে কিছু ব্রেকফাস্ট করে এবং কচিকাচাদের বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এরপর আমাদের নেক্সট গন্তব্য ম্যাগনেটিক পয়েন্ট এবং তারপরে ধোলাভিরা, যেটা যেতে হলে আমাদের রোড টু হেভেন ক্রস করতে হবে। গুজরাটের এই বিশাল প্রান্তরে নিজেকে সম্পূর্ণ একা পেয়ে ধুরন্ধরের গ্যাহরা হুয়া কলিটা ধরলাম।
একটু পরে গাড়ি থেকে নেমে বোঝার চেষ্টা করলাম এই মরুভূমিটা কতটা দিগন্ত বিস্তৃত। হামজা ভাই, এলিনে ভাবিকে নিয়ে এই জায়গাটা ঘুরে দেখো, কিচ্ছু নেই। এখানে এলে না তো কোথাও আসনি। দেখো একবার আমার চারিদিকটা। রবি ঠাকুরের সেই ডায়লগটা মনে পড়ে যাচ্ছে, ইহার চেয়ে হতাম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। খাওড়া। তো আমরা এখন যে জাংশন পয়েন্টটা আছি এটা হচ্ছে খাওড়া। এবার আমরা যাব কালাদুমগাড়ের দিকে। টাটা। টাটা। খাওড়া গ্রাম। এই হচ্ছে সেই ম্যাগনেটিক পয়েন্ট যেখানে বিনা গিয়ারে গাড়ির চাকা নিজে নিজেই গড়িয়ে যায়। এই অদ্ভুত জায়গা, একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, স্যারিয়াল ফিলিং। কোনো कहाँ जा रही है? पीछे পিছে এবার দেখো গাড়ির ছেড়ে দাও। হ্যাঁ, ব্রেক ব্রেক কে কাজ হয়। ब्रेक ही दबाया। হ্যাঁ, ব্রেক দবায়। अब हाँ। मैं छोड़ रहा हूँ। হ্যাঁ, ये गाड़ी छोड़ो। हाँ। हाँ अभी गाड़ी ऑटोमेटिक ऊपर जा रही है वापस। গাড়ি কিন্তু পিছনের দিকে যাচ্ছে, মানে একবার দেখাচ্ছি সিনটা। গাড়ি পিছনের দিকে যাচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না, গাড়ি পিছনের দিকে যাচ্ছে। মানে এইটা হচ্ছে নেচারস ম্যাজিক ম্যাগনেটিক পয়েন্টে। অবশ্য উত্তরবঙ্গে থাকার সুবাদে ম্যাগনেটিক পয়েন্টে বিনা গিয়ারে গাড়ি গড়িয়ে যাওয়ার ব্যাখ্যাটা আমি উপলব্ধি করতে পেরিয়েছিলাম। যাই হোক, ম্যাগনেটিক পয়েন্ট থেকে বেরিয়ে আসার পর আমরা ধোলাবিরার পথে রওনা দিলাম। এই ধোলাবিরার পথেই আমাদের পড়বে রোড টু হেভেন। রোড টু হেভেনে ঢোকার আগে অনেস্ট বলে একটা ধাবা বা রেস্তোরাঁর দেখা পেলাম। এরপর শুরু হলো আমাদের রোড টু হেভেন। এই জায়গার বৈশিষ্ট্য হলো দুধারে বিশাল জলরাশি আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে অনন্তের পথে। 2023 সালের 2রা জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই রাস্তাটা উদ্বোধন করেন। এই রাস্তার উদ্বোধন করার একটা কারণও আছে। ধোলাবিরা অঞ্চলটা পড়বে খাদির বেট বলে একটা দ্বীপে। সেই দ্বীপে যেতে হলে আগে এই রাস্তা দিয়ে যেতে হতো, কিন্তু তখন রাস্তা তৈরি হয়নি। 2021 সালের কার্লি বেট বা কার্লি টেলসের ভিডিও যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এই রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, অথচ এই রাস্তাটা মাটির রাস্তা, এবড়ো খেবড়ো। তাই 2023 সালে গুজরাট পর্যটনকে আরও এক অন্য মাত্রা দেওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়। সত্যি রাস্তাটা রোড টু হেভেনই বলা চলে, একদম যেন স্বর্গের প্রবেশদ্বার। তো আমরা এখন ধোলাবিরার পথে যাচ্ছি, তোমরা দেখতে পেলে এটা হচ্ছে রোড টু হেভেন। আর এই রাস্তাটার বৈশিষ্ট্য হচ্ছে একটা বিশাল বড় লেক, পুরো সমুদ্রের মতন লেকটা, তার মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এই দিকেও জল, আবার এই দিকেও জল।
হেভেন পার করে আমরা একটা রাস্তার মোড়ে এসে পড়লাম। এখান থেকেই ধোলাবিরা যেতে হলে আমাদের বাঁ দিক নিয়ে নিতে হবে। আর সোজা যদি তোমরা যাও তাহলে রাজকোট, সামাখিয়ালি, আহমেদাবাদের মতো বড় বড় শহরগুলো পড়বে। এখানে বলে রাখি 27শে জুন 2021 সালে এই ধোলাবিরাকে ইউনেস্কোর দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। তো আমরা এখন এসে গেলাম ধোলাভিরা গ্রামে। বেসিক্যালি এটা একটা ট্যুরিস্ট স্পট টাইপের, ট্যুরিস্ট স্পট না, ট্রাভেলার স্পট, কেননা এখানে প্রচুর জায়গা আছে। আর ধোলাভিরাতে বিখ্যাত হচ্ছে মহেঞ্জোদারোর হারপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশনের সমসাময়িক এখানে প্রাচীন সভ্যতা আছে, তো সেটা দেখার জন্যই এখানে ভিড়। আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাদের দেখালাম। তো চলো আপাতত ধোলাভিরাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফুড হাব, বেশ কিছু খাবারের দোকান আছে। তো চলো সেটা এক্সপ্লোর করা যাক। তারপরে আসল ধোলাভিরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আরেকটা জিনিস হচ্ছে এই ধোলাভিরা হচ্ছে ইউনেস্কোর দ্বারা স্বীকৃত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো তারপরে আসল যে এক্সপ্লোর করা সেটা করব, এবং সন্ধেবেলা সানসেটে আবার সেই হেভেন্স রোড দেখাবো তোমাদের। এটা হচ্ছে ধোলাভিরার একটা বড় রেস্টুরেন্ট বা ধাবা টাইপের বলতে পারো, এবং এটা পুরো হাউসফুল। বন্ধ করে দিয়ে আচ্ছা, তোমাদেরকে এই ধোলাভিরার একটা গ্রামের ছবি দেখায়, গ্রামের একটা ঘরের ছবি দেখায়। এইখানটায় এসছি, এই জায়গাটা টুরিস্টরা সব বসে আছে, আর ওই দিকে আছে হারাপ্পান সিটি, আর এই দিকটা একটা গ্রাম আছে, কটা ঘর আছে, সেগুলো এইরকম করে কিছু জামা কাপড় মেলা আছে, এটা উঠোন, এরকম গ্রামটা। আর এখানে বন্দুক নিয়ে আমাকে দেখছে। ওটা গ্যাস ভাই। ধোলাভিরা শহরটার প্রধান বৈশিষ্ট্য হলো এখানকার আর্কিওলজিক্যাল সাইট এবং মিউজিয়াম। কিন্তু অন্যতম প্রাচীন সভ্যতা বা শহর হলেও কারেন্ট ধোলাভিরা কিন্তু এখনও অনেকটাই আন্ডার ডেভেলপড। আশা করছি গুজরাট সরকার এই শহরটাকে আবার নতুন করে রিনিউ বা রিস্টোর করবে। এরপর আমরা পৌঁছে গেলাম ধোলাভিরা মিউজিয়ামে। 1960 সালে স্থানীয় একজন শম্ভুদান গাদভি এই জায়গাটার সন্ধান পান এবং ভারত সরকারকে খবর দেন। পরে ভারতের প্রত্নতত্ত্ববিদ জেপি যোশী 1968 সালে এই জায়গাটি আবিষ্কার করেন। 1991 সালে এই জায়গাটার খনন কার্য শুরু হয়। সেই খনন কার্যের বিভিন্ন জিনিস এই মিউজিয়ামটা রাখা হয়, এবং কিছু জিনিস দিল্লি মিউজিয়ামেও শিফট করে দেওয়া হয়। 2021 সালে এই জায়গাটি ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। আছে সব কিছু, এটা কি করে হলো, বার্থ অফ সিভিলাইজেশন, এক্সটেন্ড অফ হরপ্পান সিভিলাইজেশন, মডেল অফ সেটেলমেন্ট হায়ারার্কি, সব কিছু। অনিন্দদার ট্র্যাভেল ব্লগে দেখেছিলাম ভিডিও ফটোগ্রাফি দুটোই করতে দিচ্ছে, কিন্তু সেদিন কোনো ভালো স্টাফ না থাকার কারণে আমার ভিডিও করতে বা এই সমস্ত ফ্রেমগুলো ক্যামেরাবন্দি করতে বেশ অসুবিধাই হয়েছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার প্রধান 8টি শহরের মধ্যে পঞ্চমটি হলো ধোলাভিরা। বাকি 7টা হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালিবঙ্গান, রাখিগড়ি, রূপনগর এবং গানেরিওয়ালা। এটা হচ্ছে ইস্টার্ন রিজার্ভার ধোলাভিরা চেক ড্যামের, কিন্তু আমি বুঝতে পারছি না এখানে নিচে নামবো কোথা থেকে। এই ভাই লোক সাউদার্ন রিজার্ভার।
বেইলি, এখান থেকে জলের কোম্পানি বেইলির নামকরণটা আমার মনে হচ্ছে যে ওভাররেটেড জায়গা। আর তার উপর সিভিক ভলেন্টিয়ারগুলো এখানে সমানে সিডি মেরে যাচ্ছে, আর ওইদিকে নো ফটোগ্রাফি স্যার, নো ভিডিওগ্রাফি স্যার বলে যাচ্ছে। কি এখানে ফটোগ্রাফি করলে অসুবিধা হবে জানি না। বেইলির পর এটা হচ্ছে গ্রানারি, লেখা আছে দ্য রিমেন্স অফ স্কোয়ার শেপড স্ট্রাকচার্স ওয়ার ফাউন্ড ফ্রম এক্সকাভেশন অ্যাট দ্য সাউথ ইস্ট কর্নার অফ বেইলি। চারটে, একটা বড় স্কোয়ারকে চারটে ছোট স্কোয়ারে বিভক্ত করা হয়েছে গ্রেনারিতে। এই গ্র্যানারিগুলোতে সেই সময় আনাজকে মজুত রাখা হতো। এরপর আমরা যাব হচ্ছে, দেখাই তোমাদের, এটা হচ্ছে ওয়াটার স্ট্রাকচার ক্যাসেল। এটা হচ্ছে ওয়াটার স্ট্রাকচার ক্যাসেল। ટાઉન સામે આગળ છે, જુઓ નાનો દેખાયો ત્યાંથી મિડલ ટાઉન છે. આપણે અપર ટાઉન 12 મીટર ઊંચાણમાં છીએ, ત્યાં મિડલ ટાઉન 6 મીટર ઊંચાણ હશે, અને લોઅર ટાઉન આ ભેંસો ચરે એની પાછળ છે, એકદમ નીચાણમાં. ને આ છે ને બોર્ડર એરિયો છે. આગળ જો આ તમે નોર્થ બાજુ વોચ ટાવર દેખાય છે. અહીંથી 50 કિલોમીટર આગળ જાય તો પાકિસ્તાન આવી જાય ને સીધો ધાડ 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 બંદૂકો મારવા માંડે. એટલે આપણે એ બાજુ જાવું નહીં ક્યારે. একটা এরিয়াল শট নিয়ে নি। গাইডদার কথা আধা বুঝতে পারলাম আর আধা মাথা নাড়ালাম। সো এখানে দাঁড়িয়ে গাইডের কথা শুনছি, আর এইখানে নিচে, এই নিচে ওই দুটো ছেলে মেয়ে প্রেম করতে চলে গেছে, মানে আলাদাই ব্যাপার চলছে এখানে। এখান থেকে ধোলাভিরা টেন্ট সিটিগুলোও দেখা যাচ্ছে। এখানে যদি ভালো করে নোটিস করো তাহলে শুনতে পাবে হাওয়াও কথা বলে। ছোট্টু ছোট্টু বউ, হ্যালো। এরপর ফেরার পালা ভুজ শহরে। কিন্তু ফেরার সময় আরেকবার রোড টু হেভেন ঘুরে দেখলাম, এখানেই আমাদের সূর্যাস্ত হলো। এই রাস্তা, আর রাস্তার একদিকেও জল আর এই দিকেও জল। আচ্ছা, ঘড়িতে বেজে গেছে 6টা বেজে 20 মিনিট, আর ঠিক 10 মিনিট পর সানসেট হবে। তোমাদের একবার ভিউটা দেখাই। এখানে কিছু বাইকার বন্ধুও এসেছে, কোথা থেকে এসেছে জিজ্ঞেস করা যাক তাদের। আর দেখো এইদিকেও জল আর এইদিকেও জল, আর তার মাঝখানে এই সূর্যটা ডুবছে। मुंबई से सनी भाई मिल गए और भाई लोग मिल गया, तो सनी भाई भी आया मुंबई से, या रन ऑफ काज घूमने और धोलावीरा घूमने। तो कोलकाता मुंबई, सिलीगुड़ी मुंबई, तो एक साथ मुलाकात हो गया। बहुत अच्छा लगता है जब ये नेचर लवर और बाइक लवर नहीं, नेचर लवर मिलता है। तो सनी भाई आप बोलिए कैसे है मुंबई से एक्सपीरियंस? पता है कि बहुत थकान है, फिर भी कैसे लग रहा है? ये सनसेट देखा ना तो सारी थकान उतर गई। सारी थकान उतर गई एकदम, बिल्कुल। नेचर इज बेस्ट। नेचर इज हीलिंग, नेचर इज हीलिंग। तो सनी भाई को एकदम विश करके, भाई लोग को विश करके। हाँ, आपका नाम भाई? शिवम, श्री, सनी, रायन, चार भाई लोग को विश करके हम निकलते हैं भुज की ओर। और দেখতে দেখতে সূর্য ঢলে পড়ল সমুদ্রের কোলে। এই কয়দিনে গুজরাট ভ্রমণের যেটুকু ক্লান্তি হয়েছিল সব দূর হয়ে গেল। এবার ভুজ শহরে ফেরার পালা। বাইকার বন্ধুগুলোকে বিদায় জানিয়ে আমরা যেতে লাগলাম ভুজের দিকে। আজ রাত্রি বাসটা হবে আমার এখানকার গাইড, লোকাল গাইড লক্ষণদার বাড়িতে। তো আমি এখন আছি এখানে লক্ষণ ভাইয়ের বাড়িতে। লক্ষণ ভাই আছে, এটা হচ্ছে রঞ্জিত ভাই, এটা হচ্ছে বনরাজ ভাই, আর এটা হচ্ছে আমি। আজকে আমি ওনাদের গেস্ট। এই হচ্ছে আজকে এখানে গুজরাটি খাবার, রুটি, বেগুনের সবজি আর ছাঁচ। এতটা ছাঁচ তো আমি খেতে পারবো না, বাট স্টিল ভালোবেসে দিচ্ছে, কিছুটা চেষ্টা করব খাওয়ার। তো আমি এখন যে ঘরটাতে আছি সেটা হচ্ছে লক্ষ্মণদার বাড়িতে। একবার তোমাদের দেখিয়ে দিই ঘরটা।
এইটা হচ্ছে ঘর, এখানে দুটো চেয়ার রাখা আছে, এইটা আমার খাট, আর এইখানে দাদার কিছু জিনিসপত্র আছে। তো ব্যাপারটা হলো যে একে তো রাত 2টো হয়ে গেছে, 4 দিন জার্নি করেছি পুরো, তার উপর লক্ষ্মণ দা আজকে যে ভূতের গল্প শুনিয়ে দিয়েছে আমাকে। তো এই চেয়ারগুলো নিয়ে যে অতৃপ্ত আত্মা, ভূত, পুনর্জন্ম এসব নিয়ে শুনিয়ে দিয়েছে। একে 4 দিন জার্নি করেছি, তারপর ভূতের গল্প, এটা কি হচ্ছে আমি জানি না কোথায় শেষ হবে এই জার্নি।